হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ডাটা লেয়ার ভেরিয়েবল। মানে হাউ টু ক্রিয়েট ডাটা লেয়ার ভেরিয়েবল। ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করার আগে আমাদের জানা দরকার ডাটা লেয়ার ভেরিয়েবল কেন দরকার, ঠিক না? ডাটা লেয়ার ভেরিয়েবল এর জন্যই দরকার যে আপনারা জানেন ই-কমার্স ওয়েবসাইটগুলোতে বিভিন্ন রকমের পণ্য থাকে। পণ্যের ধরন যেমন আছে, পণ্যের ভ্যালু যেগুলো মূল্য, সেখানেও ভ্যারাইটিস আছে। মানে বিভিন্ন ধরনের মূল্য থাকে, বিভিন্ন রকমের পণ্য থাকে। এখন এগুলোর সঠিক ইনফরমেশন, প্রোডাক্টের সঠিক ইনফরমেশন কালেক্ট করার জন্য ইভেন্ট ট্র্যাকিং করার সময় সঠিকভাবে যদি ইভেন্ট ট্র্যাকিং করতে হয়, প্রোডাক্টের সকল ইনফরমেশন যদি সঠিকভাবে কালেক্ট করতে হয়, সেক্ষেত্রে ডাটা লেয়ার ভেরিয়েবল গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে অবশ্যই ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? এর জন্যই এই ডাটা লেয়ার ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা আমরা আজকে শিখব। আশা করি আপনারা বেনিফিটেড হবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন আমরা শুরু করি। বন্ধুরা, এই মুহূর্তে আমি গুগল ট্যাগ ম্যানেজারে আছি। গুগল ট্যাগ ম্যানেজারে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটা ট্যাগ দেখতে পাচ্ছেন। আমরা যাব সরাসরি ভেরিয়েবলে। ঠিক আছে, ভেরিয়েবলে যাব। ভেরিয়েবল একটু ওয়েট করেন। ভেরিয়েবলে যাব এবং আমরা ভেরিয়েবলে গিয়ে এই যে নিউতে ক্লিক করব। এখানে আপনাদের আলোচনার সুবিধাতে এবং আলোচনা দ্রুত করার জন্য আমি আমার একটা ফাইল আছে, একটা নোট ফাইল আছে, সেটা আমি ওপেন করি। মানে আপনাদেরকে দ্রুত শেখানোর জন্য এবং ভিডিওটি যেন লেংথি না হয় এর জন্য আমি সবসময় নোট করে রেখেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা লেয়ার ভেরিয়েবল ফর ই কমার্স ইভেন্ট ট্র্যাকিং, অর্থাৎ বিভিন্ন পণ্যের বিভিন্ন প্রোডাক্টের ইনফরমেশনগুলো সঠিকভাবে কালেকশন করার জন্য এই যে এই ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। আমি আজকে এই 4টা ভেরিয়েবল ক্রিয়েট করে দেখাবো। পরবর্তীতে পারচেস ইভেন্ট ট্র্যাকিং এর ক্ষেত্রে আরো ভেরিয়েবল লাগবে, সেটা আমরা পারচেস ট্র্যাকিং এর সময় করব। আজকে এই 4টা ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আজকে দেখাবো। ঠিক আছে, আমরা দ্রুত করে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমি দ্রুত আলোচনা করার জন্য যেহেতু এগুলো নোট করে রেখেছি, আমি জাস্ট এগুলো কপি করব। এটা হবে নাম। প্রথম যে আমার ভেরিয়েবলের নাম, এটাকে আমি কপি করলাম। কপি করে জাস্ট এই যে এখানে ভেরিয়েবলের জায়গায় এখানে আমি নামটা দিয়ে দিব। ঠিক আছে, তারপরে এখানে ক্লিক করব। এখানে দেখবেন ডাটা লেয়ার ভেরিয়েবল থাকবে। এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে ক্লিক করবেন। এই জায়গায় আপনারা ডাটা লেয়ার ভেরিয়েবলের যে নাম, ওটাকে এই যে আমি যেখানে এই যে এটা হলো ই কমার্স আইটেম, ই কমার্স আইটেমের জন্য, ই কমার্স আইডির জন্য, ই কমার্স আইডির জন্য ভেরিয়েবল। এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম। এটাকে সেভ করে দিবেন। আমাদের ফার্স্ট যে ডাটা লেয়ার ভেরিয়েবল কমপ্লিট। তারপরে আবার আমরা নিউতে যাব। আমি কিন্তু দ্রুত শেষ করছি। নিউতে যাব, তারপর সেকেন্ড যে ডাটা লেয়ার ভেরিয়েবল, এটাকে আমি কপি করছি। এটা হলো প্রাইসের জন্য, প্রোডাক্ট প্রাইসের জন্য, প্রোডাক্ট প্রাইস। এখানেও আমি আবার এটাকে পেস্ট করে দিচ্ছি। কপি পেস্ট, কপি পেস্ট করলাম। এটা হলো প্রোডাক্ট প্রাইসের জন্য। এখানে আবার এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল দেখতে পাচ্ছেন, ডাটা লেয়ার ভেরিয়েবল। এখানে আমরা এই যে আপনারা এইভাবে নোট করে রাখবেন, আমি যেভাবে দেখাচ্ছি। আমার ভিডিও দেখেও আপনারা এগুলো টাইপ করে নিতে পারেন, অথবা ওয়েবসাইটে সার্চ করেও এগুলো পাবেন। আমার ভিডিও দেখেও আপনারা এগুলো দেখে দেখে টাইপ করতে পারবেন। এই যে এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। আমার প্রাইসের জন্য ডাটা লেয়ার ভেরিয়েবল ওকে, সেভ হয়ে গেল। এখন আমি আরেকটা নিব। এটা হবে হলো এই যে থার্ড ওয়ান, এটা হলো ডিএলবি ফেসবুক প্রোডাক্ট নেম। এটা প্রোডাক্ট নেমের জন্য ডাটা লেয়ার ভেরিয়েবল। এটাকে কপি করলাম। তারপরে এই যে এখানে কপি করে পেস্ট করে দিলাম। আশা করি আপনারা খুব সহজেই করতে পারবেন। একটা জিনিস বারবার দেখলে কিন্তু সহজ হয়ে যায়, ঠিক না? এবং সহজ করার জন্য আমি ভিডিওটা একটু ভাগ ভাগ করে, খন্ড খন্ড করে করছি, কারণ একটা ভিডিও করলে আসলে ধৈর্য থাকে না মানুষের, শেখার আগ্রহ নষ্ট হয়ে যায়। এটা হলো প্রোডাক্ট নেমের জন্য। প্রোডাক্ট নেম আমাদের, আপনারা ভিডিও সহজে খুঁজে বের করতে পারবেন। মানে খন্ড খন্ড করে যখন ভিডিও করা হয়, সেগুলো খুঁজতেও সুবিধা, খুঁজে খুঁজে আপনারা শিখতে পারবেন। আচ্ছা, এই প্রোডাক্ট নেমের যে ডাটা লেয়ার ভেরিয়েবল, এটাও এখানে কপি করে পেস্ট করে দিলাম, সেভ দিলাম। তারপরে আরেকটা হবে, টোটাল চারটা।
এটা হবে হলো কারেন্সির জন্য। আপনারা জানেন বিভিন্ন দেশে বিভিন্ন রকম কারেন্সি, এটার জন্য এখানে নাম দিব প্রোডাক্ট কারেন্সি। এখানে ক্লিক করলাম, তারপরে আবার ডাটা লেয়ার ভেরিয়েবল। এটা অত্যন্ত সহজ কাজ, এইভাবে শিখলে পরে আপনারা সহজে শিখতে পারবেন। আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলের অনেক সময় ডাটা লেয়ার ভেরিয়েবল কিংবা ডাটা লেয়ার ইনেবল এগুলো নিয়ে অনেকের অনেক সমস্যা হয়, এর জন্য আমি আলাদা আলাদা করে এই ভিডিওগুলো তৈরি করছি। এই যে এখানে পেস্ট করে দিলাম কারেন্সির জন্য ডাটা লেয়ার ভেরিয়েবল। আমার 4টা ডাটা লেয়ার ভেরিয়েবল কিন্তু ওকে, ঠিক আছে। আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওইটা তো ই কমার্স GA4 এর। এই যে ফেসবুকের দেখেন আপনি ডিএলবি ফেসবুক প্রোডাক্ট কারেন্সি, ডিএলবি ফেসবুক প্রোডাক্ট আইডি, ডিএলবি ফেসবুক প্রোডাক্ট নেম, ডিএলবি ফেসবুক প্রোডাক্ট প্রাইস, এই 4টা হয়ে গেল। পরবর্তীতে আমরা পারচেস ট্রেকিং এর সময় আরো 2-1টা ডাটা লেয়ার লাগবে, ওটা আমরা করে ফেলবো। এখন এই ডাটা লেয়ার দিয়ে আমরা আমাদের কন্টেন্ট ভিউ, তারপরে চেক আউট, এড টু কার্ট, এই যে ইভেন্ট ট্রেকিং গুলো এটা দিয়ে করে ফেলবো, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন সহজেই। আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে প্রেস দিয়ে রাখুন। আজকে সবাইকে ধন্যবাদ।